জিদ্দার বুমেরাং কিন্তু একটা ভালো বিজনেস করার পসিবিলিটিস দেখা যাচ্ছে। এটা নিয়ে আমরা এখন এই ভিডিওতে ডিসকাস করব এবং যেটা জানতে পারা যাচ্ছে ঈদেই নাকি রিলিজ হতে চলেছে জিদ্দার বুমেরাং। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারলে আমারও খুব ভালো লাগে, কিন্তু ওই একটাই কথা ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে এই মানুষটি তো খুব একটা আপডেট আমাদেরকে দেন না। ছবি রিলিজের আগের 20 দিন বা 15 দিন বা 1 মাস ভালো প্রমোশন হয় অনলাইনের দিক থেকে, বাট তা বাদে সারা বছরই আমরা তেমন কোনো আপডেট পাই না। তো সেই কারণের জন্যে আমি ভিডিওস তৈরি করতে পারিনি। আর পুরীতে গিয়ে জিদ্দা ছবি আপলোড করেছেন বা এই ধরনের নিউজগুলো কি করব বলো, এইগুলো তো নিউজ বা ভিডিও করার মতন কোনো টপিক নয় সেভাবে, তাই জন্যই করা হয় না। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, মূলত দুটো ব্যাপার নিয়ে কথা বলি। প্রথমটা তো বলি যে বুমেরাং ঈদেই রিলিজ করার একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, টিভিও বলে যে পেজটি আছে, ফেসবুক পেজটি, তো তারা কিন্তু পোস্ট করেছে ঈদে বুমেরাং আসছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব তাড়াতাড়ি আসবে। এটা যদি হয় ভালো হবে, বিষয়টা ভালো হবে। কেননা বাংলা থেকে মির্জা আছে ঈদে, অঙ্কুশদার মির্জা রিলিজ করছে ঈদে, এটা অনেক দিন আগেই অঙ্কুশদা ঘোষণা করে দিয়েছিলেন। এর সঙ্গে যদি বুমেরাং রিলিজ পায় তো ইটস ওকে। যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে ছবিগুলো আছে, এক তো আছে আমরা সকলেই জানি ঈদে বড়ে মিয়া ছোটে মিয়া, এটা তো রিলিজ আছেই। তার সঙ্গে সঙ্গে যেটা আছে, যেটা জুড়লো, সেটা হচ্ছে ময়দান রিলিজ করছে অজয় দেবগনজির। এছাড়াও সাউথ ইন্ডাস্ট্রি থেকে দেবারা বলে সিনেমাটা রিলিজ আছে। তো এতগুলো সিনেমা কিন্তু ঈদে রিলিজ আছে। তার মধ্যে জিদ্দার বুমেরাং এলেও ভালো একটা মানে ঠিকঠাক একটা বিজনেস করতে পারবে, এটা আশা করছি। এবার কেন এই আশাটা করছি, যদি আমরা দেখি রিসেন্ট টাইমে জিদ্দা প্রচুর মাচার অনুষ্ঠান করছেন। মানে একটা সময় যদি আমরা খুব লক্ষ্য করে দেখি, বুম্বাদা যে সময়টাতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে সময়টাতে চুটিয়ে কাজ করছেন, সেই সময় উনি প্রচুর মাচা করতেন। মানে মাচার অনুষ্ঠানটা তো এখনকার দিনেই কম হয়। আমরা ছোটোবেলা থেকে মাচাতে, সেই ছোটোবেলায় নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যারা আমার বয়সী আছো, সেই মাইকের চোঙা ফুঁকতে ফুঁকতে বাড়ির সামনে দিয়ে যেত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে এই নামগুলো শুনলেই হুড় মুড়িয়ে লোকজন যেত সেই অনুষ্ঠান দেখতে। তো সেই মাচা শিল্প এখন আগের থেকে অনেক কম, বাট যতটাও হচ্ছে, এই যে আমরা ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি জিদ্দাকে, অনেকগুলো তিনি কিন্তু মাচার অনুষ্ঠান করলেন। কালনার একটা অনুষ্ঠান করলেন, তার পরবর্তী সময় আবার একটা অনুষ্ঠান করলেন। এইবারে নাকি তিনি 12ই ফেব্রুয়ারি তমলুকে একটি পার্টিকুলার পার্টিকুলার ক্লাবের তরফ থেকে একটা অনুষ্ঠান বোধহয় অর্গানাইজ করা হচ্ছে, সেখানে তিনি যাবেন, সেখানে তিনি অনুষ্ঠান করতে যাবেন। তো এই যে দর্শকের সঙ্গে না একটা কানেকশন, এটা কিন্তু মাচা করার সময় ক্রিয়েট হয়। না হলে বলো তোমরা, বুম্বাদা যার আজকে এত ফ্যান ফলোয়িং, যিনি যাকে বলা হয় ইন্ডাস্ট্রি, তিনিও আজকে দিনে দাঁড়িয়েও মাচা করেন। কিছুদিন আগে বর্ধমানের একটি শো আমরা দেখেছি এবং যেখানে অসাধারণ পারফরমেন্স করেছেন, এবং আজও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে হাজারো হাজারো লোক শীতের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমরা দেখেছি সেই ভিডিও। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন এই ধারাটাকে বজায় রাখার চেষ্টা করছেন, কি বলবে তোমরা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি মাচার অনুষ্ঠানটির পয়সা না পেলে তার চলতো না? তিনি প্রচুর ধনসম্পত্তির মালিক, কিন্তু কেন এটা করছেন? ডেফিনেটলি আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছেন তার দর্শকেরা। আর যখন দর্শকেরা সামনে থেকে তার পছন্দের নায়ককে দেখতে পায়, তখন তাদের একটা ভালো লাগা তৈরি হয়। আর সেই ফিডব্যাকটা আমরা পাই যখন তাদের সিনেমা রিলিজ হয় তখন। তো এই যে জিদ্দা ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা মাচা অনুষ্ঠান করলেন, আমার মনে হচ্ছে বুমেরাং বেশ ভালো একটা রেসপন্স কিন্তু পেতে চলেছে। এবং অন্যতম একটা রেসপন্স পাওয়ার কারণ কিন্তু রুক্মিণী মৈত্র। আমার মনে হয় এই যে আমরা তথাকথিতভাবে বলি, বা আছে, এটা কেন বলবো, দুটো ফ্যান ক্লাব আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা বিষয়পত্র হয় এই ব্যাপারগুলো। তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে বুমেরাং ছবিটার ক্ষেত্রে এক হয়ে যাবে। তো ঈদে যদি রিলিজ হয় ছবিটা খুব ভালো, কেননা মির্জার সঙ্গে কখনোই বুমেরাংয়ের তুলনা হবে না। মির্জা একটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের কন্টেন্টের ওপর তৈরি ছবি, বুমেরাং একটা অন্য ধরনের ছবি। আমি তো বরঞ্চ ঈদে এলে বেশি খুশি হব, কেননা এটাই তো তোমাদের আগের দিনই বলছিলাম যে ঈদ মানেই জিত।
এই লাইনটা, এই সেন্টেন্সটা আমরা বলি, বুমেরাং যদি ঈদে না আসে আমরা কিভাবে বলবো ঈদ মানেই জিত? তাই বুমেরাং ঈদে এলে খারাপ কিছু হবে না। তবে আমার কাছে যে আপডেটটা আছে, এখনও পর্যন্ত কিন্তু বুমেরাংয়ের গানের কাজকর্ম চলছে, তো সেইগুলো নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে। ঈদ এখনও দেরি আছে, এটা জানুয়ারির মানে মিড আমরা প্রায় বলতে পারি, 20-21 তারিখ। তো ফেব্রুয়ারি, মার্চ, এখনও 2 মাস সময় আছে। কিন্তু একটা মাস গোটাটা রাখতে হবে মানে প্রচণ্ড রকমের প্রমোশনের জন্য। সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনছি, ডেফিনেটলি আনবো। তবে এটা শুনতে পাওয়া যাচ্ছে বুমেরাং ঈদে এলে কিন্তু মন্দ হবে না। আমি কিন্তু বেশ ভালো খুশি হব। তোমরা খুশি হবে কিনা সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।